এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হলো শনিবার, বাড়িতে একা রয়েছি, অনয় রয়েছে নাইট ডিউটিতে, তাই কিছু আকাম করতে বসে পড়লাম। দেখো, আমার ওই একটা আলপনার বই বহুদিন আগে কেনা, কিন্তু কোনোদিনই ওই বই দেখে আলপনা করিনি। তো মন মতন দুটো পৃষ্ঠা ছিঁড়ে নিলাম আর ম্যাগাজিনের দুটো মোটা দেখে পেপার কেটে নিলাম। তো দুটো পেপার আর আলপনার দুটো পৃষ্ঠা জয়েন্ট করে নেব। তো কি বানাতে চলেছি তোমরা একটু সাথে থাকলেই দেখতে পাবে। তো এই রাত বেরাতে আমার এরকম উদ্ভট চিন্তাভাবনা কোথা থেকে যে আসে কে জানে। আর আমার জানো তো মাঝে মধ্যে মনে হয় এই অনলাইনের যুগে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, তাই কিছু কিছু জিনিস নিজের মতো করে নিজেকেই ফিরিয়ে আনতে হবে। আমরা এখন বাচ্চাদেরকে শিখিয়ে দিই কী করে শপিং করতে হয় অনলাইনে, কী করে বা শপিং মলে গিয়ে বাজার করতে হয়, কিন্তু কিভাবে নিজে হাতে তৈরি করে জিনিস আনন্দ পেতে হয় সেটা হয়তো ভাবাতে ভুলে গেছি। এই দেখো, এই একটা আয়না আমার বিয়ের তত্ত্বেতে গেছিলো, কিন্তু একটা পার্ট খুলে পড়ে গেছে। তাই ভাবলাম এই আয়নাটাকে ফেলে না দিয়ে বা অন্য কোনোভাবে কাজে না লাগিয়ে এটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে স্মৃতির পাতায় থেকে যাবে, না হলে কোথায় কখন ভেঙে পড়ে যাবে। আর বাড়িতে কয়েকটা কড়ি রাখা ছিল, পুজোর জন্য আনা হয়েছিল, পুজোতে যে কটা ব্যবহার করেছি, বাকিগুলো দিয়ে ভাবলাম আজকে এই ডেকোরেশনটা সেরে ফেলি। তো দেখো, এই যে দুটো পেপারকে এবার ভালো করে জয়েন্ট করব। পৃষ্ঠাটা ছেঁড়ার সময় না একটু আঁকাবাঁকা হয়ে গেছে, দেখেই তো বুঝতে পারছো। তো রাত বেরাতে এইরকম চিন্তাভাবনা আমার মাথায় আসে। আমার মনে হয় অন্যের সমালোচনা বা কোনো বদ কাজে ব্যবহার করা বা রাত জেগে জেগে অনলাইনে শপিং করার থেকে নিজের বুদ্ধিগুলোকে ঠিক এইভাবে তোমরাও কাজে লাগাতে পারো। আমার মতো জানি অনেকেই আছে যারা এই ধরনের কাজে ব্যস্ত থাকে এবং নিজেদেরকে আরও ভালো ভালো কাজে উদ্বুদ্ধ করে, আর মাথার মধ্যে থেকে কিলবিল করে এই রকমভাবে ডেকোরেটিভ আইডিয়া চলে আসে। তো আমিও চেষ্টা করছি, তোমরা সাথে থাকো, দেখতে পাবে। দেখো, ডেনরাইট দিয়ে ভালো করে আমি এটা চিপকে নিলাম। এতদিন না জানো তো ইচ্ছে থাকলেও উপায় ছিল না, ওই যে সময়ের অভাব। কিন্তু আমার হাতে এখন অঢেল সময়, বিশেষ করে এই শনিবার রাতটা কিছুতেই কাটতে চায় না। মনে হাজারো রকম চিন্তা আসে, দুশ্চিন্তা তো আসেই, কারণ কর্তামশাই বাড়ি থাকেন না। তো সেই নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তা না করে ভাবলাম এই কাজগুলো একবার ঝালিয়ে নিই, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও একবার ভালো করে শিখিয়ে দিতে পারি। কারণ শিখেছিলাম তো সেই ছোট্টবেলায়, অনেক কিছু শিখেছিলাম জানো তো, কিছুটা স্কুল থেকে, কিছুটা পাশের বাড়ি থেকে, কিছুটা নিজে নিজে দেখে, আবার কিছুটা বই দেখেও, আবার কিছু কিছু সময় টিভিতেও কিন্তু বেশ এই রকম ধরনের বিভিন্ন আইটেম দেখাতো। আর নিজের জামা কাপড়গুলো অনেকবারই কেটে কুটে হাবিজাবি বানিয়েছি। তোমরা কি কখনো ট্রাই করেছো? আমাকে কিন্তু জানিও। আমি না একটা চ্যানেল দেখতাম, ম্যাড বলে একটা চ্যানেল, সেখানে একজন ওই রকম ধরনের জামা কাপড় কেটে জিনিস বানাতো। আর দেখো, এখানে একটা কাগজ ছিল, কাগজের ফুল, যেগুলো ওই যে সেই সরস্বতী পুজো আমরা করতাম না, সে ফুল দিয়ে কড়িটাকে ডেকোরেট করার চেষ্টা করলাম, বাট ভালো তো লাগছিলই না, আর ফুলটা উঠেও আসছিল। তো ভাবলাম বাদ দাও। আর এই যে টাসেলটা, এটা একটা জামা থেকে খুলে গেছিলো, তো ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছি। আর এই যে টাইটা দেখতে পাচ্ছ, টাই নয়, এটা হচ্ছে গিয়ে আই কার্ডের যে হ্যাঙ্গিং করার যে ইয়েটা থাকে সেইটা, আই কার্ডের। তো এটা হচ্ছে অনয়ের পুরনো অফিসের, তো এটাও অনয় ফেলে রেখেছিল, ভাবলাম আজকে কাজে লাগিয়ে দিই। আমি না চট করে কিছু ফেলতে চাই না, আর অনয় বলে এইসব হাকডুম বাগডুম ঘরের মধ্যে হাবিজাবি জমিয়ে রাখে। এবার ওকে আস্তে আস্তে বোঝাবো কি কি কাজে লাগাতে পারি আমি। তো এই দেখো, কড়ি দিয়ে ভালো করে তো আটকে নিয়েছি এপাশে। আর এই মালাটা কেউ আমাকে একজন গিফট করেছিল, এই মালা আর চুড়ি। এই মালাটা না আমার আর পরাই হয় না, দু একবার পরেছি অন্য কিছুর সাথে টাই আপ করে, কিন্তু এই পুঁতির মালাগুলো না আর পরা হয় না। তো ভাবলাম পরা যখন হয় না, কেউ আমাকে গিফট করেছে, তার গিফটটা আমি সুন্দরভাবে স্মৃতির পাতায় রেখে দিই। তাই দেখো, এইভাবে যে আয়নাটা ছিল, আয়নার ওপর দিয়ে পুঁতিগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করো যে ভালো লাগছে কি না, কারণ হাতের কাজ কেউ যদি প্রশংসাই না করে না, তার কোনো মূল্যই থাকে না। তবে আমার কিন্তু বানিয়ে খুব আনন্দ লেগেছে, কারণ আমার সময় অনেকটা কেটে গেছে। দেখো, আস্তে আস্তে সমস্তটা ওখানে করে নিলাম, তবে পুরোটা দিইনি, কারণ হচ্ছে পুঁতির সংখ্যা কম ছিল সেই জন্য, বড় পুঁতির, কারণ ছোট পুঁতিরও কিন্তু কাজ করেছি, দেখতে থাকো, দেখতে পাবে। আর বাকি যেগুলো ছিল পুঁতি, ভাবলাম তাহলে এই জায়গাটায়
অ্যাটাচ করে দিই, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর পুরো আয়নাটা ভরাট না করে হাফ করেছি, তাতে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে বলে আমার মনে হয়। তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এই যে ফাঁকা অংশগুলো রয়েছে সেইগুলোকে ভরাট করার জন্য এই চুড়ির ছোট ছোট পুঁতিগুলোকে এবার কাজে লাগাবো। এই চুড়ির সাইজ না আমার হাতের মাপের থেকে 2-3 সাইজ বড় হবে হয়তো। তো ভাবলাম কোনো দিনই তো হয়তো অত মোটা আমি হতে পারবো না, আর কবে বা মোটা হব সেই দিন এই পুঁতির চুড়িগুলো পরবো, তা না করে এটাকে কাজে লাগিয়ে ফেলি। আর চুড়ির ওই যে অংশটাকে ওটাও আমি ফেলবো না, খুব তাড়াতাড়ি ওটাকে নিয়েও আমি কিন্তু একটা ভিডিও আনতে চলেছি। রেডি থেকো, কিন্তু অনেক কিছু রিইউজ করে তোমাদেরকে দেখাবো। আর বড় একটা পুঁতি মাঝে দিয়ে দিলাম, আর কিছু পুঁতি ভাবছি এই জয়েন্টে দিয়ে দিই, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এতক্ষণে কিন্তু কড়িগুলোও বেশ ভালো শুকিয়ে গেছে। এটা কিন্তু একটু সময় নিয়ে নিয়ে করতে হবে, যতটা তাড়াতাড়ি তোমরা দেখতে পাচ্ছ ততটা তাড়াতাড়ি হবে না, কারণ আঠাতে তো শোকাতে সময় দিতে হবে। আর আমি ডেনরাইটের আঠা ইউজ করেছি, আর এই কলকাটা আমার খুব সুন্দর লাগছিল, সেই জন্য এই আলপনার পৃষ্ঠাটাই আমি ছিঁড়ে নিয়েছি। পরবর্তীকালে আমি কিন্তু আরও বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম দেখাবো। তো তোমরা যারা এই ধরনের ডেকোরেটিভ আইটেম দেখতে পছন্দ করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এভরি স্যাটারডে আমি ট্রাই করব বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেম আনার জন্য। দেখতে দেখতে দেখো মোটামুটি আমার কিন্তু এই হ্যাঙ্গিং আইটেমটা একদম তৈরি হয়ে গেছে। এবার দেখো তো দেয়ালে ঝোলানোর পরে জিনিসটা দেখতে সুন্দর লাগছে কিনা, আর দেয়ালের এই অংশটাতে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর লাইক করতে একদমই ভুল করো না কিন্তু।